হ্যালো গাইজ, আই এম দিতি অ্যান্ড তোমরা দেখছো দিতিস ডে নাইট। তো চলো সকলকে প্রথমে বলি গুড মর্নিং আর শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা কিন্তু এখন সকাল সকাল বেরিয়ে চলে এসেছি নাকি পুজোর অঞ্জলি দিতে। তো এখন দেখতে পাচ্ছ আমি আর মম তো রেডি হয়ে চলে এসেছি, আর এখন অঞ্জলিও এখানে স্টার্ট হবে। তো যাই হোক, এখানে তো দেখতেই পেলে অঞ্জলি দেওয়াও কমপ্লিট, আর তারপরে কিন্তু আমি এখান থেকে উঠে এলাম। আর তারপর এখানে দেখতে পাচ্ছ এক ধুনো হচ্ছে। তো এখানে ধুনোপর্ণ রিচুয়ালসটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো সেই জন্য এখন সব কিন্তু গুছিয়ে তুলে নেওয়া হচ্ছে। আর তারপরেই এখানে কিন্তু ওই সবার কোলে বসার যে ব্যাপারটা এখানে শুরু হয়ে গেছে। তো তারপর কিন্তু এখানে ভালো করে নেল পালিশটা তোমাদের আর একবার আমি দেখিয়ে দিলাম। তো চলো এখন কিন্তু আমি আর মম যাচ্ছি কিছু ঠাকুর আমাদের আশপাশের এগুলো দেখে নেব সেই জন্য। তো এখানে দেখো একটা তোমাদের ঠাকুর দর্শন করালাম। এই দেখো এখানে আরেকটা ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে। এইটা আবার আমাদেরই আরেকটা ঠাকুর আর হলো ব্যাপার। আর এইবার যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতেই পারছো, কারণ এর আগে এখানকার অনেক ভিডিও তোমরা দেখেছো। এখানে দেখো এখানকার কাত্যায়নী মাকেও তোমরা দর্শন করে নাও। আর তারপর কিন্তু এখন আমি চলে এসেছি আমার দিদি বাড়িতে। আর এখন এখানে বসেছিলাম, ওই যে মমও কিন্তু এখানটাতে বসে রয়েছে। আর তারপর আজকের ব্রেকফাস্টটাও ওদের বাড়িতেই করলাম। তো দেখতেই পেলে কী কী ছিল, পরোটা, তরকারি, মিষ্টি করলাম, আমি খাইনি। আর এখানটাতে এই যে ছোটোটাকেও তোমাদের দেখিয়ে দিলাম। আর এরপর মন্দির থেকে চলে এসেছি আবার বাড়িতে, কারণ এই যে প্রসাদ নেওয়ার ব্যাপারটা ছিল আর কি। তো সেই জন্য, বাট এখানে প্রসাদ প্রায় শেষ, আমি জাস্ট এখনও মুখে দিতে পারিনি। আর এরপরেই কিন্তু দুপুরবেলায় মম বানিয়েছিল অষ্টমী স্পেশাল খিচুড়ি ভোগ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবার থালাতেও দেওয়া হয়ে গেছে। তার সাথে ছিল সয়াবিনের কারি আর কিন্তু গরম গরম পাঁপড় ভাজা। আর সন্ধ্যাবেলায় আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো আজকের এই নাইট লুকটা কেমন ছিল তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর লাস্টে কমেন্টটা করে দিও। তো এখানে মম পাপাও কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর এখন চলো আমি তোমাদের এক এক করে আমাদের এখানকার ঠাকুরগুলো মোটামুটি সবটাই প্রায় দেখিয়ে দেব। তো চলো এখন দেখতে পাচ্ছ এই মন্দিরটা কোথায়, আমার তো আলাদা করে কিছু বলার নেই, কারণ এটা শান্তিপুরে যারা থাকো অবশ্যই সবাই নিশ্চয়ই জানো। তো এখানে দেখতেই পাচ্ছ আরতি হচ্ছিল। আর তারপরে চলে এসেছি কিন্তু এখানে আর একটা জায়গায়। তো এটা একটি বনেদি বাড়ির পুজো, দর্শন করালাম। এরপর চলো
তো তারপর তো আমরা এখানে আবার বাইরে চলে এলাম, দিয়ে নেক্সট প্যান্ডেলে কিন্তু আমরা চলে এসেছি। তো এখানকার মূর্তিও তোমরা দর্শন করে নাও। আর তারপর চলে এসেছি কিন্তু একটা ফুচকার দোকানে। এবার যেহেতু আজকে অষ্টমী, সেই জন্য আমি ভেজ আইটেমই খাবো, কোনো ননভেজ কিছুই খাবো না। তো এখন ফুচকার দোকানে দাঁড়িয়ে রয়েছি, কারণ ওই যে ফুচকার দোকানেও তো ভিড় রয়েছে না। তো এখন ফুচকা কিন্তু চলে এসছে আমার হাতে, আর এবার চলে গেল আমার মুখেও। তো তারপর দেখো ফুচকাটা ছিল ভালো, মোটামুটি ছিল, খুব ভালো যে সেটা না, সেই দিনের ফুচকাটার মতো না। এর আগের ভিডিওতে তোমাদের যেটা বলেছিলাম। তারপর পরবর্তী প্যান্ডেলেও চলে এসেছি, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এইবার কিন্তু এইখানটাতে তোমাদের নেক্সট প্যান্ডেল দেখিয়ে দেবো। আর লাস্টে কিন্তু আইসক্রিমটা মাস্ট। আর এখন আইসক্রিমটা নিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এবার ভাবছি বাড়ি গিয়ে খাবো না রাস্তায় খাবো। তো তারপর আর নিজেকে সামলাতে না পেরে আইসক্রিমটা আমি তখন ভেঙেই ফেললাম, আর আইসক্রিমটা কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। এক্ষুনি বাড়ি এলাম, আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো চলো সবাইকে গুড নাইট, কালকে আবার নতুন ভিডিও আসছে। তো চলো আজকের মতো বাই।